আজকে আমরা দেখব QGIS এ ম্যাপ ক্যানভাস থেকে কিভাবে প্রিন্ট লেআউট করতে হয়। তো এর জন্যই প্রথমে চলে যাব প্রজেক্টে গিয়ে দেখাবে এখানে নিউ প্রিন্ট লেআউট। তো এখানে যাব, সিম্পলি কিছু একটা নাম দিয়ে দেবো, সাপোজ 1 দিয়ে দিচ্ছি। ওকে। তো এখানে আমরা অনেক কিছু করতে পারি, মানে এখানেই করতে হবে যা করার। তো তার জন্য আমি এই অ্যাড আইটেম থেকে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোকেই আমাকে সাধারণত অ্যাড করে এখানে মানে কাজ করতে হবে। তো এগুলোর একটা শর্টকাট হয় টুল বক্স, সেটাকে আমি অ্যাক্টিভ মানে এখানে আনচেক করা আছে, চেক করে নিই। চলে এসছে সাইডে। তারপর এখানে যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো লাগবে আমার। পেজটা আমার এখন রয়েছে ল্যান্ডস্কেপে, তো এটাকে আমি পোর্ট্রেট করে নিই। সাইজ চেঞ্জ করতে পারো, তার জন্য এটার উপর একবার রাইট ক্লিক করে চলে আসবে এখানে পেজ প্রপার্টিসে ক্লিক করলেই এই যে আইটেম প্রপার্টি এটা খুলে যাবে। তো আমার এটা চলে এসছে পোর্ট্রেট মোডে। তো এবার আমি কী করবো, অ্যাড ম্যাপ। দেখুন এখানে দেখাবে বা এই সেম জিনিস আমি এখান থেকে অ্যাড আইটেম থেকেও করতে পারি। অ্যাড ম্যাপ এখান থেকে করলেও সেম আসতে, দেখুন এটাই অ্যাক্টিভ হয়ে আছে। তো তার জন্য এরকম আমি ড্র করে নেব লেফট ক্লিক করে। তো ম্যাপটা আমার দেখতে এখন খুব সমস্যা হচ্ছে, কারণ খুব ছোট আছে। ওটাকে আমি বড় কীভাবে করব, তার জন্য স্কেল আমি যত কমাবো এখানে এটা তত বড় হবে, যত বাড়াবো যে ম্যাপ ক্যানভাসে যে মানে আমার এই যে ওয়েস্ট বেঙ্গলের ছবিটা আছে সেটা তত ছোট হবে। এখানে 84 আছে, মোটামুটি আমার মনে হচ্ছে 50 ঠিক হয়ে যেতে পারে। না, 50 ঠিক হলো না, আরও কম লাগবে। যেমন এখানে দেখতে পাচ্ছ এক সাইডে চলে গেছে, তখন কি করবে? তো তার জন্য এখানে দেখুন মুভ আইটেম কন্টেন্ট, এটা ক্লিক করে সরিয়ে নিয়ে আসতে পারি। অনেকটাই বড় হয়ে গেছে, তো তার জন্য ওকে কমাতে হবে কিছুটা। আই থিঙ্ক এবার ঠিক আছে। দেখো সুন্দর একদম শেপে চলে এসছে। বা আমি এই মুভ কন্টেন্ট আইটেমে এটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে গিয়ে আমি যদি স্ক্রল করি সেটাও কমা বাড়া হবে। তো এরপর কি করব, এরপর আমাদের করে নিতে হবে একটা নর্থ লাইন। এখানে দেখাবে নর্থ লাইন এখানে একটা সিম্পলি দিয়ে দিচ্ছি একটা করে দিলাম। এবার সিম্বল দেখাবে, যেমন দিতে চাও অসুবিধা নেই। তো আমার মেয়ে থাক, নর্মালি থাক। তারপরে আমি দিয়ে দিই একটা স্কেল দেওয়ার জন্য এরকম সিম্পলি লেফট ক্লিক করে ড্র্যাগ করলে এগুলো চলে আসবে। এখানে দেখিয়ে দিচ্ছে পুরোপুরি স্কেল বারের যা করতে চাই। আমার এখন হয়ে আছে সিঙ্গেল বক্স, আমি করতে চাইছি এখানে যা যা আছে করতে চাইছি, কোনো অসুবিধা নেই। ডাবল বক্সটা আমি ভালো লাগে বেশ আমার। তো সেগমেন্ট এটাকে আমার লেফট সাইডে 0 হয়ে আছে, এটাকে আমি যা মন করতে পারো, অসুবিধা নেই। আমি 2 করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো ঠিক আছে, একটু জুম করে নিই দেখার সুবিধার্থে। তো এটা যেটা রয়েছে এটাকে আমি কি করব, যদি দেখো হাইট আছে, যে হাইটটা এটা 3 আছে, এটাকে যদি আমি বাড়াই তো একটু থিকনেসটা মোটা হবে, কম হবে, এরকম যেমন একটু দেখলেই বুঝতে পারবে কি করতে হবে। তো আমি একটা ফ্রেম দিয়ে দিই। ধরুন ব্যাকগ্রাউন্ডে কোনো বেস ম্যাপ নেওয়া আছে, যদি বেস ম্যাপ নেওয়া থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার চেঞ্জ করতে হবে। সাপোজ দেখিয়ে দিচ্ছি, আমি চলে যাই ক্যানভাসে। তো তার জন্য এই যে আছে এটা একটা বেস ম্যাপ নিয়ে নেবো। বেস ম্যাপ যেকোনো একটা নিয়ে নিই, গুগল স্যাটেলাইটটা নিয়ে নিই। এই যে বেস ম্যাপ, এবার চলে যাবো আবার ওখানে। তো হ্যাঁ, এখানে আপডেট হয়নি, এখানে আপডেট করার জন্য রিফ্রেশ বা এখানে জুম বা কিছু একটা করে দিলেই অটোমেটিক রিফ্রেশ হয়ে যায়।
এই যে এখানে আমার কিন্তু দেখো এই যে রয়েছে পিছনে এটা আমার দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না বা বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমাকে দিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড সে যেমন মন দিতে পারো, অসুবিধা নেই। কালার চুজ করে ক্যাপাসিটি কমা বাড়া করা যেতে পারে মনে হয়। ওকে, তো হলো নট লাইনে দিলেও চলবে, না দিলেও চলবে। এবার লাগবে আমার মেন যেটা, এটা হচ্ছে গ্রিড দেওয়া। তো গ্রিডের জন্য এখানে সিআরএস ইউজ প্রজেক্ট সিআরএস মানে যেটা তোমার আছে সেটা নিয়ে নেবে। তো আমার ডিগ্রি মিনিটে লাগবে, তার জন্য আমি করে নেব WGS84। এটা আমার ডিফল্টও আছে প্রজেক্ট, যাওয়ার অসুবিধা নেই। WGS84 হয়ে গেল। তো এটা ওটাই ছিল, তার জন্য কোনো চেঞ্জ হলো না। তো এবার আমার কোঅর্ডিনেটগুলো, আমি এখানে কোঅর্ডিনেট যেগুলো আছে সেগুলো দেখে নেব কীভাবে করব। তো তার জন্য এক্সটেন্ডে আমি দেখে নেব এক্স মিন আর এক্স ম্যাক্স, মানে আমার যে কোঅর্ডিনেট এক্সটা আছে সেটা কতটা মিডলে কতটা গ্যাপ আছে। কখনো থাকতে পারে 85.4 থেকে, আবার এখানে ম্যাক্সে থাকতে পারে 85.5। তখন আমি ডিস্টেন্সটা খুবই কম দিতে হবে, সেটা আমাকে এখানে এই এক্সটেন্সে দেখে বুঝতে হবে। তো আমার এখানে 5-এর গ্যাপ রয়েছে। তো আমি এখানে যদি 2টো চাই তাহলে আমার এখানে 2.5-এর গ্যাপ দিতে হবে। সাপোজ দেখিয়ে দিচ্ছি কীভাবে। একটা ফ্রেম দিয়ে নিই। গ্রিড দেওয়ার জন্য মানে কোঅর্ডিনেট দেওয়ার জন্য যেটা প্রথমেই করতে হবে সেটা চলে যেতে হবে, দেখিয়ে দিচ্ছি। সেটা প্রথমেই চলে যেতে হবে পুরো ম্যাপটার উপর একবার ক্লিক করতে হবে যাতে এই পুরো অংশটা সিলেক্ট হয়ে যায়। যদি আমার এখানে লক লেয়ার থাকে কোনো কাজ হবে না, হ্যাঁ, কোনো কাজ হবে না, মানে ওইখানে যা চেঞ্জ করবে এখানে চেঞ্জ হবে না। তার জন্য প্রথমে চলে যাব গ্রিডে গিয়ে সিম্পলি এই যে অ্যাড এ নিউ গ্রিড প্লাস আইকন এখানে ক্লিক করে দেবো। একটা চলে আসবে, এটার উপর একবার ক্লিক করবো, এটা নীল হয়ে যাবে মানে সিলেক্ট হয়ে গেছে। এরপর মডিফাই গ্রিড করলেই দেখো এখানে দেখাচ্ছে ইন্টারভাল আমি কত দেখলাম এটাতে 5, মোটামুটি 5 ছিল ধরো। যদি 5 থেকে থাকে তাহলে আমি এখানে দিয়ে দিই 2.5, তাহলে 2টো দাঁড়াবে। হলো না, সরি। দুটো এসছে, এখানেও এসছে। এর বেশি চাইলে, যদি আমি বেশি চাই তাহলে ধরো 2 দিয়ে দিই শুধু। হুম, দেখো চলে এলো 2, মানে হ্যাঁ 3টেই হচ্ছে প্রায়। এরপর আমি এই যে স্ক্রিনে দাগগুলো দেখাচ্ছে এগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট বলতে মানে থাকবে কিন্তু ভিজিবল হবে না। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্লেন্ড মোড হয়ে আছে নর্মাল, ওটাকে স্ক্রিন করে দিলেই এটা মুছে যাবে, কিন্তু রয়েছে মানে ইনভিজিবল রয়েছে। এবার আমি কিন্তু এই কোঅর্ডিনেটগুলো দেখতে পাচ্ছি না, তার জন্য কী করতে হবে, ড্র কোঅর্ডিনেট এটা রয়েছে কীরকম ডেসিমাল ফরম্যাটে রয়েছে। তো ডেসিমাল ফরম্যাটে আমরা বুঝতে পারছি না, তার জন্য করে নেব ডিগ্রি মিনিট, বা প্রথমে আমি দেখে নেব ডিগ্রি মিনিট সেকেন্ডে। সেকেন্ডে দেখতে পাচ্ছি যখন ছোট জায়গা হবে তখন সেকেন্ডটাও আসবে। এখানে আমি কোনো সেকেন্ড নেই, তো তার জন্য শুধু ডিগ্রি মিনিট করে নিই। এবার যেটা করব সেটা হচ্ছে, এটা তুমি একদিকেই থাক, এগুলো ভার্টিক্যাল হরাইজেন্টাল করতে পারো। যেমন ধরো এটা এখন রয়েছে রাইট সাইডেরটা, লেফট সাইডেরটা হরাইজেন্টাল রয়েছে, এটাকে ভার্টিক্যাল করে নিতে পারি। যেভাবে করব সেটা হচ্ছে এই হরাইজেন্টাল আছে, ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিলেই ঘুরে যাবে। এটাও যদি আমি ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করতে চাই, লেফট তো ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, তো কোনো দরকার নেই এরকম আপাতত করার, এইরকমই ঠিক আছে। এবার যেটা করব, ফন্টটা একটু বড় করে নিই, দেখতে অসুবিধা হচ্ছে। বোল্ড হয়ে গেছে, সুন্দর বোঝা যাচ্ছে। এবার তো আমার একটা এই
যে জিরো জিরোগুলো আছে দশমিকের পরে দেখে খুব বাজে লাগছে, তো সেটাকে আমি ডিলিট করে দিতে পারি। এই যে কোঅর্ডিনেট প্রিসিশন, এটাকে আমি 0 করে দেবো। ওকে, তাহলে শুধু দেখো ডিগ্রি আর মিনিটটাই দেখাচ্ছে। হয়ে গেল। তো ডিস্ট্যান্স টু ম্যাপ ফ্রেম, তো এটা যদি আমি বাড়াই তো একটু দূরে যাবে, একটু দূরে নিয়ে নিই আমি, ঠিক আছে। এবার আমার এখানে একটা করে টিক দরকার, মানে দাগ ছাড়া তো আমি বুঝতে পারবো না যে কোন জায়গাটাকে আমার এখানে মেনশন করছে। তো তার জন্য চলে যাব, এখানে যে আমি নো ফ্রেম করেছিলাম, তো এটা না, নো ফ্রেম করিনি, আমি স্ক্রিনটা চেঞ্জ করেছিলাম। তো এই ফ্রেমে এখানে আমি জেব্রা করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো এই জায়গাটা, বা এক্সটেরিয়ার টিক করতে পারি, ইন্টেরিয়ার টিক করতে পারি, যেটা খুশি সেটা করতে পারি। এখানে আমার যেটা ভালো লাগবে। এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না, তো যেন বোঝা যায়, দেখে বুঝতে হবে, জেব্রাটাই করে দিই। জেব্রাটা বেশ ভালো লাগছে, অসুবিধা নেই। সবের করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যা করবে এই গ্রিডে গিয়ে মডিফাই, যেটা রয়েছে সেটা মডিফাই করে নেবে। তো ফ্রেমটা আমি একটু যদি মোটা করতে চাই, ফ্রেম সাইজ মোটা হবে। তারপরে ফ্রেম মার্জিন যদি করতে চাই, সব মানে বেরিয়ে যাবে ম্যাপ থেকে, সবই করা যেতে পারে। থিকনেস ওরা সব করা যেতে পারে, হলো। তো আমি দেখতে পাচ্ছি ম্যাপগুলোর কোনো নাম, মানে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোর কোনো নাম দেওয়া নেই। তো সেই নামগুলো দেওয়ার জন্য আমি সিম্পলি এখানে একটা একটা করে টেক্সট বক্স নিতে পারি। একটা এরকম টেক্সট নিলাম, দিয়ে এখানে কিছু একটা লিখলাম, নিতেই পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাও করা যেতে পারে, বা আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে ম্যাপ ক্যানভাসে গিয়ে, যে ম্যাপ ক্যানভাস রয়েছে আমার, সাপোজ এখানে নাম কিছু একটা সেভ রয়েছে, বুঝতে পারছি না কী আছে, এখন দেখি। হ্যাঁ, সাপোজ আমার এবি করে ডিস্ট্রিক্টগুলো লেখা আছে। তো এটা লেবেল যদি দিয়ে দিই আমি, একটা করে লেবেল, একটা করে নাম চলে এসছে, কিন্তু চাইলে এগুলোকে আমি মুভ করতে পারি। এই ডাব্লুটা আমার মনে হচ্ছে এখানে কোনো মানে ভালো লাগছে না, আমি সেটাকে এখানে নিয়ে যেতে পারি, ওটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আবার চলে যাই আমি লেআউটে, এখানে গিয়ে একবার রিফ্রেশ মারলেই চলে আসবে। দেখো চলে এসছে। এটা হচ্ছে রিফ্রেশ, ওখানে যা করছো এখানে যদি সেম কাজটাকে আবার নিয়ে আসার জন্য একবার রিফ্রেশ করতে হয়, হলো। তো এবার কি করবে, এবার একটা মেন প্রিন্ট লেআউটের মেন কাজ হচ্ছে ম্যাপটাকে সাজানো। তো এটা কি লক করা আছে? না, লক নেই। এবার দিতে হবে লিজেন্ড। লিজেন্ড যেমন মন সেরকম আমি দিতে পারি। এটা কি লেখা আছে দেখো, অ্যাড লিজেন্ড। তো এই যেটা ফাঁকা আছে এখানে দিয়ে দিই বড় করে। কি দেখাচ্ছে, যা এখানে যা আসছে সেটা এইখানেও আসছে। তো আমার এখানে কোনো দু তিন রকমের কোনো সিম্বল হোক বা কিছু সেরকম নেই, গোটা ম্যাপটাই একই রকমের, তার জন্য দেখাচ্ছে না কিছু, মানে সিম্বল সেরকম নেই। তো তো তার জন্য এই অটো আপডেটটাকে অফ করতে হবে, অটো আপডেট না করলে কিছু এগুলো অ্যাক্টিভ হবে না। তো আমি কিছু চেঞ্জ করতে পারবো না, যেটা ম্যাপ ক্যানভাসে করেছিল সেটা এখানে দেখাবে। অটো আপডেট করলেই এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা যখন আমি ধরুন আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটার আমার কোনো এখানে লেজেন্ডের দরকার নেই, তো তার জন্য সিম্পলি এখানে ডিলিট আছে, রিমুভ সিলেক্ট আইটেম, হলো। দেখো শুধু ওয়েস্ট বেঙ্গল পড়ে আছে। তো আমি টাইটেলে যদি আমি লিজেন্ড দিতে চাই, নাম দিয়ে দিলাম লিজেন্ড, হলো। লিজেন্ড দিয়ে দিলাম। এটাকে আমি সিম্বল লেফট ঠিক আছে, রাইট সাইডও করতে পারি, সাইজ ঠিক আছে, ঠিক আছে। ফ্রন্ট, এই ফ্রন্ট দেখো আমি এটাকে লেফট সাইডে আছে লিজেন্ডটা, এটাকে সেন্টার করতে চাইছি, সেন্টারে চলে আসবে। ফ্রন্ট টাইটেল যা এখানে যা আমি একটু হয়তো বোল্ড করতে চাইছি, বোল্ড হয়ে যাবে, সাইজ বাড়া কমা যা মন করতে পারি এখানে, হলো। এরকম পরপর দেখতে দেখতে থাকবে, সবগুলো এখানে হয়ে যাবে। সিম্বলটা কমা বাড়া করতে পারো। তো এই যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল লেখাটা আমি চেঞ্জ করতে পারি, এর জন্য আমি কী করবো, ডাবল ট্যাপ করে দেবো, ওয়েস্ট বেঙ্গল লেভেলটা এখানে হয়ে যাবে। তো এবার কি দিতে হবে, একটা নাম দিয়ে দিই আমি। তার জন্য টেক্সট বক্স নিয়ে নেব, টেক্সট বক্স নিয়ে এখানে নাম দিয়ে দেবো,
আম সাধারণ দিয়ে দিলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আগে, তো সেটা বোঝা যাচ্ছে না। যেটা আমি এখানে দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গলই লিখে দিই শুধু। ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তো ব্যাপারটা লেখাটা খুব মানে ছোট লাগছে দেখে। তো তার জন্য কি করতে হবে, এই যে ফন্ট লেখাটা এসছে এটার উপর ডাবল ক্লিক। তো এবার আমি এটাকে মোটা করতে পারি, মোটামুটি এবার আমার ভিজিবল হয়ে যাবে। তো এটা একটু বোল্ড করে দিই। এখানে যে ফন্ট আছে এই ফন্টগুলোকে আমি যেটা মন সেটা খুঁজে খুঁজে দিতে পারি। হ্যালো, এবার আমার এটা রয়েছে লেফট সাইডে, লেখা আছে লেফট সাইডে। তো এটার জন্য আমি করে দেবো সেন্টার। এটা টপ রয়েছে, এটাকেও আমি করে দেবো সেন্টার। তো খুব মিডিলে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, সুন্দর চলে আসছে। ছোটো করে নিই খানিক। হ্যালো, মোটামুটি একটা ম্যাপ রেডি। লেজেন্ডটা ছোটো হয়ে আসি, নিচে নিয়ে চলে আসি। লক লেয়ার যদি করি আমি কিন্তু কোনো চেঞ্জ করতে পারবো না, সরি, চেঞ্জ ঠিক না, মানে আমি ম্যাপ ক্যানভাসে যদি কিছু করে আসি সেটাকে এখানে আমি চেঞ্জ করতে পারবো না। তো তার জন্যেই আমি মানে কোনো কাজ হয়ে গেলে কোনো একটা লেয়ারের, যেমন ওয়েস্ট বেঙ্গলের কাজটা হয়ে গেছে, তো ওয়েস্ট বেঙ্গল লেয়ারটাকে আমি, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল লেয়ারটাকে আমি যদি লক করে দিই এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, ওয়েস্ট বেঙ্গলকে আমি চেঞ্জ করতে পারবো না। সেরকম আমার লিজেন্ডের কাজ হয়ে গেছে, লিজেন্ডকে লক করতে পারি। সেটা কোথা থেকে পাবো আমরা, আইটেম প্যানেলে। সিম্পলি দেখতে পাচ্ছ আইটেম প্যানেল। তো এবার যেটা হলো সেটা হচ্ছে সেভ কীভাবে করবো, তার জন্যই চলে যাবো, ধরো ম্যাপটা আমার রেডি, তুমি যা এখন অনেক কিছুই দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। যা এটা হচ্ছে সাজাতে হবে মেন, তোমার তোমার ওটা তোমার ক্রিয়েটিভিটি কেমন সাজাবে। তো আমি দেখালাম যে কোথা থেকে কি করতে হয়। তো এগুলো থেকে আরও তুমি অ্যাড করে কিছু দেখাতেই পারো, অসুবিধা নেই। তো এর জন্য এবার সেভ করে নিতে হবে। সেভ আমার এখানে শর্টকাট কিগুলো অন আছে। তো এইগুলো সাধারণত অন থাকলে এটা অন হয়ে যাবে, এই যে প্যানেলটাই একটু লোয়ার, এগুলো অন থাকলে। তো এখানে দেখো দেখাবে সেভ এক্সপোর্ট অ্যাজ এসভিজি, এখানে পিডিএফ, এখানে ইমেজ। তো এটা আমি আর এখান থেকেও পেয়ে যাব যে সেভ অ্যাজ ইমেজ, এক্সপোর্ট অ্যাজ ইমেজ। তো আমি পিডিএফই করে নিচ্ছি, যেমন বলবে বা যেমন ইচ্ছা পিডিএফ করলে কোয়ালিটিটা ভালো থাকবে। আমি ডেস্কটপে সাপোজ সেভ করে নিই, যেখানে তোমার ইচ্ছা সেভ করতে পারো। এখানে কিচ্ছু করার দরকার নেই, সেভ করে দেবে, সেভ হয়ে যাবে। একটু লোডিং হচ্ছে, সেভ হয়ে গেছে, এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি। দেখিয়ে দিই, এই যে সেভ হয়ে গেছে। হ্যালো, এবার ধরে নিই আমার আগে থেকে একটা কোনো লেআউট করা আছে, তো এটাকে আমি কীভাবে মডিফাই করব। তো তার জন্যেই প্রথমেই চলে যাবো প্রজেক্ট। আমরা আগেরবার করেছিলাম নিউ প্রিন্ট লেআউট, তো এবার দেখে নেবো লেআউট ম্যানেজার। দেখো আমি যে নামে সেভ করেছিলাম সেটা কিন্তু দেখাবে। করলাম জাস্ট স, ওইটা এবার খুলে যাবে, দেখো খুলে গেছে কিন্তু।